আরে আস্তে আস্তে, আমার কানটা অত জোরে ঘোরাস না। ঘুম থেকে তুলে অত্যাচার শুরু করলি তো? অবাক হচ্ছেন বুঝি? কে কথা বলছে? তাহলে বলে রাখি, এই অধমের নাম রেডিও। প্রত্যেক বছর ওই একটাই রুটিন, কান ধরে টানবে, জোর করে ঘুম থেকে তুলবে, অন অফ করবে, তারপর মালিকের হাতে গিয়ে আমায় ধরিয়ে দিয়ে আসবে। যদিও মালিক আমার ভালো, ওই দিনটায় আমায় নিয়ে ঘুরতে বেরোয়, গঙ্গার ধারে নিয়ে যায়, সকাল সকাল বাড়ির সকলে মিলে মহালয়া শোনে। এই দেখুন 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 কি করে পিঠে চড়থাপ্পড় মারছে। এই বুড়ো বয়সে এসব সহ্য হয়? এই দাঁড়া দাঁড়া, মারিস নে, আমি চলছি। যাগে সে কথা, মালিকের দয়াতেই তো বেঁচে পড়তে আছি। এই নদর শরীরে যাটুকু প্রাণ আছে, ওই মালিকের দয়াতেই আছে। বছরে একবারই তো আমি বাইরের আলো দেখি। কত পাখি, কত লোক, কত মানুষ গঙ্গায় তর্পণ করছে। মহালয়া মানেই পুজোর গন্ধ, শিউলি ফুল, কাশবন, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আহা আহা, কি দারুণ কি দারুণ। আপনারা এখন অনেক ব্যস্ত, বুঝি সবটাই বুঝি। সময়, পুজো ভাবটাই তো অনুভব করতে ভুলে গেছেন। এখন এসব এলসিডি এলইডি কার্ভ স্ক্রিনে ঘরে বসে আরামসে ইউটিউব ঘেটে দেখে নেওয়া যায় যে কোনো সময়। মহালয়া সে আবেগ খুঁজে পান কি আগের মতন? মালিকের সাথে বেরিয়েই তো শুনলাম চারদিকে মহালয়া বাজছে, তাও আবার ইউটিউবে, আর না হলে রেকর্ডেড অডিও বক্সে। এখন হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো ভোরবেলা ঘুম থেকে ওঠে, আমাকেও জাগিয়ে তোলে। বাকিরা তো বেলা অবধি ফোঁস করে ঘুমায়। ওই যে কজন আছেন সকালবেলা তর্পণ করতে যান, ওদেরই জিজ্ঞাসা করে দেখুন না ওরা আমায় মনে রেখেছে কিনা। আগে যে রেডিওতে আমরা ছোটবেলাতে যে মহালয়া শুনতাম, বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের যে পাঠ, তার সাথে এত সুন্দর সুন্দর গান, তার একটা আলাদা আমেজ ছিল, আলাদা উন্মাদনা ছিল। সেই জিনিসটা আস্তে আস্তে অনেকই কমে গেছে। তবে এখনো কিছু মানুষ আছেন যারা ওই ভোরবেলা উঠে বীরেন্দ্র কৃষ্ণের ওই পাঠ, ওই গান শোনার জন্য উন্মুখ হয়ে থাকেন। মনে হয় ভবিষ্যতেও কিছু তো থাকবে, একদম যে মুছে যাবে আমার সেটা মনে হয় না। কিছু এই ঐতিহ্য কিছু মানুষ তো ধরে রাখবেন, আগামী প্রজন্মও হয়তো এটা টিকিয়ে রাখবে আমার মনে হয়। তো প্রশ্নটা হচ্ছে যে আগে সবাই রেডিওতে শুনতে, 4টের সময় উঠে মহালয়া, এখন তুমি কিসে শোনো? এখন মোবাইলে। এখন মোবাইলে শোনো? মোবাইলে শোনার আমেজ আর এই রেডিওতে শোনার আমেজ কি এক মনে হয়? না। কোনটা ভালো লাগে তোমার? মোবাইলেই ভালো লাগে, রেডিও শুনতে ইচ্ছে করে না? তাহলে তোমার মনে হয় রেডিও আর থাকবে না? রেডিও মনে হয় থাকবে না। সবাই ইউটিউব মোবাইলে শুনতে। এখনকার জেনারেশনে ফোন এসে যাওয়ার পর থেকে তারা ভিডিওতে, ইউটিউবে দেখে, স্পটিফাইতে শোনে, কিন্তু ন্যাচারালি এটা আগেরকার মানুষ ওরা এতেই শুনতো, রেডিওতেই শুনতো। তুই কোনটা প্রেফার? আমি রেডিও টাইপ করি পুরোনো। না, ইউটিউব বেশি দেখি না। না, বাজে কথা না। ঠিক আছে, তাহলে তোর কি মনে হয় রেডিওর এই যে প্রচলনটা থাকা উচিত? মানে ইউটিউব আর রেকর্ডিং এর চক্করে হারিয়ে যাবে না? থাকা উচিত, কিছু স্মৃতি থাকা উচিত পুরোনো দিনের।